বর্তমানে আমরা আছি নিশপেতগঞ্জের হাটে। এখানে প্রচুর পরিমাণে গরু আমরা দেখছি। অলরেডি অনেকগুলো গরু আমরা দেখলাম। নেওয়ার মতো আলহামদুলিল্লাহ অনেক গরু আছে, যথেষ্ট গরু এবং যথেষ্ট মানুষের ভিড়। আপনারা চারপাশে যথেষ্ট ক্রাউড দেখছেন আলহামদুলিল্লাহ। এই গরুগুলো আলহামদুলিল্লাহ যতটুকু দাম করলাম, এখন একটু দাম বেশি যাচ্ছে যেহেতু আরও অনেক সময় আছে। আশা করি 2-1 দিনের মধ্যে সবাই তাদের কাঙ্ক্ষিত বাজেট অনুযায়ী গরু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জুম্মার নামাজের পরেই বাইক নিয়ে আমরা 4 জন বেরিয়ে পড়ি। এক বাইকে ভাইয়ার আপু, আর এক বাইকে আমি আর সিয়াম। অসাধারণ লাগছিল, কারণ অনেকদিন পরে হাটে যাচ্ছি। অনেকদিন পর মানে অনেকদিন পর। এর আগের বছর আমি হাটে যাইতে পারি নাই, তাই এবার খুবই এক্সাইটেড। আশা করি খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা হাটে পৌঁছে গেছি। হাটে পৌঁছে গিয়েই গরুর গোবরের মধ্যে পা পড়বে, এটাই স্বাভাবিক। সিয়াম অনেক চেষ্টা করতেছিল যে গরুর গোবর থেকে বাঁচার, কিন্তু আসলে এটা সম্ভব না। কপাল ভালো ছিল, কারণ আকাশ অনেক মেঘলা ছিল, কিন্তু আমাদের সেই পরিমাণ রোদ বা কষ্ট হয়নি, এবং গরুগুলো সবাই খুবই স্বাচ্ছন্দ্য এবং সুন্দর আবহাওয়ার মধ্যে গরুগুলো দেখছিল। হাটে পৌঁছেই আমার বাপ দামাদামি করা শুরু করে দিয়েছে অবভিয়াসলি, এবং সে খুবই মানে দামে খুবই পটু। আর তার দাম বলা দেখে আমার মনে হচ্ছিল যে সে আজকে গরু কিনবে না, কারণ তার আজকে গরু কেনার নিয়ত নাই, আরও 2 দিন আছে। তাই সে মূলত দেখতে আসছে। কি খবর? গরু কেনা হইলো? ক্রেতার থেকে ব্লগার বেশি হয় দেখো। হাটের মধ্যে সব থেকে চ্যালেঞ্জিং টাইম হচ্ছে এই গরুগুলোর পাশ দিয়ে ক্রস করা, কারণ গরু যে কোনো সময় আপনাকে ঢিস মারতে পারে, পিছনের পাশ দিয়ে লাথি মারতে পারে, বা লেজ দিয়ে একটা বাড়ি দিতে পারে। তাই খুবই সাবধানতা অবলম্বন করে এই জায়গাগুলো পার হতে হয়। আমরাও চেষ্টা করছিলাম যাতে কোনো সমস্যা না হয় আমাদের। আমার বাপ দামাদামি করছিল, আমরাও দাম জিজ্ঞাসা করছিলাম, কিন্তু গরুর দাম অনেক বেশি মনে হচ্ছিল, কারণ আসলেই গরুর দাম অনেক বেশি, এবং গরুর দাম বেশি থাকার কারণে আমরা আসলে অনেক জায়গায় দাম করারই সাহস পাচ্ছিলাম না। কত চাই? 1,10,000। ওর বাবা, 1,10,000। হাটের মধ্যে এত মানুষের ভিড়ে আসলে ভিডিও করা খুব কঠিন, তাই উপর থেকে আমরা ভিডিও করছিলাম। সামনে আসলে ক্যামেরা ধরার কোনো সুযোগই ছিল না যে গরুগুলো ভালোভাবে আপনাদেরকে দেখাবো, সেটার আসলে সেই রকম সুযোগ নেই। আপনারা দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ ভিড় আশপাশ, এবং হাঁটা চলা করা খুবই কঠিন। কত বলে? 90,000। কার গরু ভাই? আপনার দাঁত আছে? হ্যাঁ, 2 দাঁত। 2 দাঁত। কত এটা? 105। 105? বাবা, 105 কে? কত হইলে বেচবেন সেটা বলি দেন। গরু কেন্দ্রে গোটালে এমনি আমাদের বলা দামে চাষা আসলে খুবই মনক্ষুণ্ণ হয়েছেন, তাই এইটাই বলছেন যে গরু কেনবে গোটালে। আসলে এবারের হাটের এমন একটা অবস্থা, গরু পছন্দ হচ্ছে ঠিকই, কিন্তু দামে বলতে এই জন্য আর কি এমন দাম বললে যে ওরাও গরুর ব্যাপারীরাও মানে চেতে যাচ্ছে, আবার ওদের দাম শুনে আমাদেরও আর কি মনে কষ্ট লাগছে যে এত দাম, বাপরে বাপ, এতই দাম। গরুর আসলে এত দামাদামি করার পর একটা জিনিসই মনে হইলো যে গরুর দাম আসলে আমাদের বাজেটে যেটা সেই অনুযায়ী পছন্দ হবে না। তাই আমরা আরও দেখতে লাগলাম যে গরুগুলো দেখি কোনো বাজেটে কোনোটা মেলে কিনা। কয় দাঁত এটা? 2 দাঁত। গরুর দাঁত না থাকলে আমার বাচ্চা গরুর দামাদামি করতেছিল না, কারণ গরুর 2 দাঁত থাকা অবশ্য বয়স হলে অবশ্য হয়, কিন্তু আমার বাপ 2 দাঁত ছাড়া আসলে গরু কিনবে না। ভাই যখন তখন কিন্তু মারি দিতে পারে। ক্রিকেট খেলার সময় যখন গাছ পরিয়ে লাগে না, এখানেও পরিয়ে থাকে ওই বরাবর কিন্তু। আরে ওটা মনে হয় ভাইয়া
ওটা 60 হইলে মনে হয় দিয়ে দিবে। ছোট বাট ভালো ছিল। আলাপ করো ওই গরুটা ভালো ছিল, ভালো ছিল। ওটা তুমি ওই যে 55 বা 60-এর কাছাকাছি বললে মনে হয় দিয়ে দিবে। 50 কো 50 বলো, কত বলছো? বলছো কত? হ্যাঁ বলে নেই বলো নাই, 50 বলি দাও। এই এখনই গরুটা আমাকে মেরে দিত, আরেকটু হলে গরুটা আমাকে মেরে দিত। তা অনেকগুলো গরুই আমাদের পছন্দ হচ্ছিল, কিন্তু দামে বলছিল না আর কি। গরুগুলো খুবই সুন্দর ছিল, নেওয়া যেত, কিন্তু আসলে আমাদের টার্গেট ছিল 60-এর মধ্যে কেনা, কিন্তু আসলে ওই গরুগুলো 70-এর উপরে দাম চাচ্ছে। তাই আমরা আজকে মোটামুটি একটা ব্যর্থ অভিযান, তারপরেও অনেক অভিজ্ঞতা হলো। এই ব্যর্থ অভিযান শেষে আমরা তারপরেও চেষ্টা করছিলাম যে কিভাবে যদি কেনা যায়। আমি আর সিয়াম আগেই চলে আসি, কারণ আমাদের মহিপুর যেতে হবে। আব্বু আর ভাইয়া আরও দেখতে থাকে, কিন্তু অবশেষে ব্যর্থ অভিযানে শেষ করে সবাই বাসায় ফেরে। আজ আর গরু কেনা হলো না। আবার আমরা পরের দিন আরেকটা হাটে যাওয়ার প্রস্তুতি নিয়ে বাসায় চলে আসি আলহামদুলিল্লাহ।